আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আসন্ন ২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার এটাই প্রথম ম্যাচ হতে যাচ্ছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল ভোর ৭টায়। আর এই ম্যাচে রয়েছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সামনে মহা এক পরীক্ষা। এটাই হলো আর্জেন্টিনার জন্য প্রথম পরীক্ষা। যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে পরবর্তী ধাপগুলো আর্জেন্টিনা মোটামুটি একটু স্বস্তিতে সময় পার করতে পারবে। তো দেখা যাক আর্জেন্টিনার প্রথম ম্যাচেই প্রতিপক্ষ কারা। প্রতিপক্ষ হিসেবে তারা পাচ্ছে আলজেরিয়াকে, যারা খাতা কলম এবং চোখের দেখায় আলজেরিয়াকে নরম একটা দল হিসেবে বিবেচনা করছেন। তাদের জন্য বলি, আলজেরিয়া র্যাঙ্কিংয়ে ২৬ নম্বরে থাকা একটি দল। তারা র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে থাকলেও এই দলটি বেশ শক্তিমত্তা নিয়ে মাঠে নামবে। আর এই ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনার জন্য খুব টাফ হতে পারে। যদিও আর্জেন্টিনা ম্যাচটিতে জয়লাভ করবে এই সম্ভাবনায় বেশি রয়েছে, তারপরেও বলতেই হয় এই ম্যাচে আর্জেন্টিনা এবং স্কালোনির জন্য একটু কঠিন হবে প্রপার একটা জয় বের করার জন্য। যদি বিগত ২ বছরের কথা চিন্তা করি, আলজেরিয়া তারা মোট ১৯টি ম্যাচে অংশগ্রহণ করেছিল। আর সেই ১৯টি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ তারা হেরেছে, আর বাকি ১৫টি ম্যাচ তারা জয়লাভ করেছে এবং 4টি ম্যাচ ড্র করেছে। শেষ 12টি ম্যাচে তারা 12টি ম্যাচে অপরাজিত রয়েছে। এই দিক থেকে বিবেচনা করলে দেখা যাচ্ছে যে আলজেরিয়াকে আমরা যারা নর্মাল প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করছি, তারা এখনই এই ধারণা থেকে ফিরে আসা উচিত। এখন কথা বলবো এই দুই দলের ট্যাকটিক্স এবং গেম প্ল্যান কেমন হতে পারে। প্রথমেই বলে নেই, আলজেরিয়া সাধারণত ৪-২-৩-১ ফরমেশনে খেলতে পছন্দ করে। আর এখানে তারা মিডফিল্ডে ট্রিপল প্লেয়ার দ্বারা একটা ট্রায়াঙ্গল তৈরি করার চেষ্টা করে। আর এখানেই তারা নিজেদের মধ্যে ছোটো ছোটো বিল্ড আপ পাসে খেলে তারা দ্রুত কাউন্টার অ্যাটাকে আসে। আর আর্জেন্টিনা এই দিক থেকে একটা চাপের ইঙ্গিত পাওয়া যায়, কেননা লিওনেল স্কলোনি যদি ৪-৪-২ ফরমেশনে খেলেন তখন মাঝমাঠটা দখল করতে পারবেন কিনা। ফলে ডিফেন্সের ফুলব্যাকরা তারা উপরে ওঠার সুযোগ পায়। এখানে তারা মিডফিল্ডের শক্তিমত্তা বাড়ায়, তখন মিডফিল্ডে 5 জন প্লেয়ারের একটা উপস্থিত থাকে। সেই সাথে ফরওয়ার্ড এবং ফুলব্যাক সহ সেই মিডফিল্ডের 3 জন ডাইনামিক মিডফিল্ডার সহ তারা খেলাটা নিজেদের হাতে রাখার চেষ্টা করে এবং ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করে। আর এদিক থেকে আর্জেন্টিনার জন্য হতে পারে এক হুমকি স্বরূপ। এখানে আর্জেন্টিনা যদি ৪-৪-২ ফরমেশনে এগোয়, আর এই ফরমেশনে মিডফিল্ডের শক্তিমত্তা এগিয়ে থাকবে আলজেরিয়া যদি আর্জেন্টিনার সেই ফাঁক ফুকুর কিংবা গ্যাপগুলো কাজে লাগাতে পারে তাহলে অবশ্যই এই দিক থেকে গোল করতে পারে। কেননা আমি দীর্ঘদিন থেকে বলে আসছি, আর্জেন্টিনার সবচেয়ে দুর্বল এবং উইক জোন হলো সেই লেফট উইং এবং রাইট উইং ব্যাক পজিশনে। আর এখানে আমাদের টেগলাফিকো মেদিনারা কতটুকু ভালো করতে পারে সেটা দেখার বিষয়। যদিও ম্যাচে গঞ্জালেস থাকবেন, গঞ্জালেসের ডিউটি হবে অন্যরকম। কোচ গঞ্জালেসকে হয়তোবা উইং ব্যাক পজিশনে খেলাবেন, তিনি যে কোনো পজিশনেই খেলানোর জন্য প্রস্তুত। আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হতে পারে এটা নিয়ে যদি একটু বলি, গেস্টল ইদুলের রিপোর্ট অনুযায়ী আর্জেন্টিনার প্রথমেই গত ম্যাচের মতো তারা নতুন প্লেয়ারদের সুযোগ কম দিবেন। এখানে গুলবারের নিচে অবশ্যই ইমিলিয়ানো মার্টিনেজকে দেখা যেতে পারে এবং মাঝমাঠে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো প্লেয়ারদেরকে দেখা যেতে পারে। আর বার্কো ইয়ংস্টার প্লেয়ারদের মতো অন্যতম দাবিদার এখানে খেলার জন্য পেরাদেস, তিনি কোন পজিশনে রয়েছেন। অবশ্যই আর্জেন্টিনার জন্য পেরাদেসকে এই পজিশনটাই দরকার ছিল। তারপরেও দেখার বিষয় এখানে কোচ, মাস্টারমাইন্ড কোচ কাকে সুযোগ দেন। আর সবচেয়ে অজানা এবং রহস্যময় বিষয় হলো লিওনেল স্কালোনি পুরোপুরি গেম টাইম পাবেন কিনা। শুরুর একাদশে নিকো পাস নাকি লিও মেসিকে চয়েস করবেন কোচ, নাকি এই দুই মহারথীকে একসাথে খেলানোর জন্য একটা প্ল্যান করছেন। সেই সাথে আরেকটি বিষয় কাজ করছে, এখানে লাউতারো মার্টিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, কাকে বেস্ট প্রায়োরিটি দিবে এই বিষয়টা দেখার বিষয়। তবে আলজেরিয়া যেভাবে গেম প্ল্যান সাজায়, সেখানে লাউতারো মার্টিনেজ চেয়ে হুলিয়ান আলভারেজকে এখানে বেশি দরকার। কারণ তারা যেহেতু মিডফিল্ডের টেম্পো ধরে রাখার চেষ্টা করবে, তারা কখনো চাইবে না মিডফিল্ডের সেই সুযোগটা বা ফেসিলিটি আর্জেন্টিনার পক্ষে চলে যাক। আর সেখান থেকে দ্রুত কাউন্টার অ্যাটাক করার জন্য লাউতারো মার্টিনেজের পরিবর্তে হুলিয়ান আলভারেজকে দরকার। ফুটবল প্রেমী বন্ধুরা, খাতা কলম এবং চোখের বিচারে আর্জেন্টিনা শতভাগ এগিয়ে থাকলেও আর এখানে আলজেরিয়াকে নরম এবং দুর্বল প্রতিপক্ষ ভেবে আমাদের ভুল করা যাবে না। যদিও আলজেরিয়া র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে রয়েছে, তারপরেও মাঠের শক্তিমত্তা এবং তাদের পারফরম্যান্স সব কিছু বিবেচনা করে তারা অবশ্যই আর্জেন্টিনার জন্য কঠিন একটা প্রতিপক্ষ হতে যাচ্ছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, কোচ লিওনেল স্কালোনি তিনি সেরাটা দিয়ে চেষ্টা করবেন, সেরাটা বের করে আনার জন্য কাজ করবেন। আর এখানে প্লেয়াররাও লিও মেসির জন্য দ্বিতীয় বিশ্বকাপ
উঁচিয়ে ধরার জন্য তারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।